এক গার্মেন্টস শ্রমিকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে আন্দোলনে নেমেছে কালারবদর গার্মেন্টসের শ্রমিকরা। শনিবার সকাল থেকেই আন্দোলনকারীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এক পর্যায়ে শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে। এ সময় ককটেল বিস্ফোরণ ও গুলির ঘটনাও ঘটেছে বলে জানা গেছে। জানা যায়, বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির শ্রমিক লিজা আক্তারের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে সহকর্মী শ্রমিকরা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলনে নামেন। আন্দোলন করছিলাম, কিন্তু তারা ম্যানেজমেন্ট আমাদের কথা দিচ্ছে যে ডিউটি কমে যাবে, কিন্তু পরবর্তীতে ডিউটি কমে না। আমরা এগুলো মাঠে নামছি, আমার এক বোন অতিরিক্ত ডিউটির কারণে আমরা প্রতিদিন 12টা বাজে ছুটি হয়, 1টা বাজে আমরা বাসায় যাই। রান্না করতে করতে আমরা 2টা 2:30 বাজে 5টা বাজে আমরা রান্না করি, আবার কেমনে ডিউটি করি। আমার ঘুম নাই, খান আমরা ছুটি চাইলাম করে ছুটি দেয় না। আর ডিউটি আমরা 8টার পরে ডিউটি করতাম, ওভারটাইম হলে 3 ঘন্টা হইব, এরপরে কোনো ওভারটাইম হতো না। 5টা বাজে যদি আমরা গেটের বাইরে বার হয়, আমরা দেখি আপুরা 5টা বাজে ছুটি চাইছে, অসুস্থ, ছুটি লাগবে, ছুটি দেয় না। 8টা বাজে ছুটি লাগছে, ছুটি দেয় না। 10টা বাজে একজন লোক এনে বলছে যে স্যার, আমি আমার জায়গায় একজন লোক দেওয়া দিতেছি, যে তবু আমার ছুটি দেন, আমার জায়গায় ওই কাজ করবো, ওই অপারেটার থেকে সিনিয়র অপারেটার দেওয়া গেছে, তবু ছুটি দেয় না। বলছে মরলে তুই ফলো রে, মরবে, তোর বাসায় যাওয়া যাবে। আমার অনেক খারাপ লাগছে, স্যার আমার কাছে লাগতেছে আমি মরে যাবো, এরকম লাগছে। আমি আমার 2টা বাচ্চা আছে, আমার 2টা বাচ্চার সাথে কথা বলতে চাই, তবু তারা বলছে যে না, মরলে ফলো রে, মরবে, বাসায় যাওয়া যাবে। পরে 12:45 অপারেটার মারা গেছে। 12টা বাজে আমার কোম্পানি শিডিউল ছিল 12টায়। শনিবার সকালে আন্দোলন চলাকালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শ্রমিকদের অভিযোগ, পুলিশের নিক্ষেপ করা ককটেল বিস্ফোরণে আরও 4 জন আহত হয়েছেন। এরপর উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইন শৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে অবস্থান নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটিতে 2 দিনের সাধারণ ছুটি ঘোষণা করেন। তবে এই ঘটনার বিষয়ে পুলিশ বা কারখানা কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করেছে। নিউজ ডেস্ক, আপন দেশ।